ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচার হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ। বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 সদস্যের শ্রদ্ধা। ভাষা শহীদদেরও স্মরণ, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস। নেতারা বললেন, গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই। এবং জামালপুর জেলখানায় বিশৃঙ্খলা, দুপক্ষের সংঘর্ষে নিহত 6, আহত 4। চট্টগ্রাম কারাগারে কয়েদিদের বিদ্রোহের চেষ্টা রুখে দিলেন কারারক্ষীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। এ সময় তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নতুন করে দেশ গঠনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি। কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করলে সে নামবে না। সেজন্য আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব না। আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করল নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপনের রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণের। হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন। শুক্রবার বেলা 10টার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও। ঠিক 10টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। 3 বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান, বাজানো হয় বিউগলও। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারের মধ্যেই আকাশ ভেঙে নামে শ্রাবণধারা। আকস্মিক বৃষ্টির মধ্যেই নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনী ও পুলিশ প্রধান, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা।
পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা সহ অন্য নীতি নির্ধারকরা। যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক, যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের এক দফা দাবি, সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও। 52তে প্রাণ বিসর্জন দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ও অগ্রভাগে দেখা গেছে নীতি নির্ধারকদের চেয়ারে বসা বিপ্লবী ছাত্র প্রতিনিধিদের। শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই দুটি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নীতি নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পদত্যাগ সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের, উপাচার্যের বাসভবনে তালা, কঠোর আন্দোলনের ঘোষণা। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের সড়কেও ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা যানজট নিরসনের পাশাপাশি কাজ করেন পরিচ্ছন্নতারও। এছাড়া নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে করছেন বাজার মনিটরিং। এতে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। হাতে বাঁশি ও লাঠি নিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টায় শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে শুক্রবার ছুটির দিনেও ট্রাফিক পুলিশের ভূমিকায় তারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের মোড়ে মোড়ে অবস্থান নেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চালকদের বাধ্য করেন ট্রাফিক সিগন্যাল মানতে। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার সহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে করা হয় সচেতন। তাদের সঙ্গে আনসার সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিট ও রোভার স্কাউট সদস্যরাও কাজ করছেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিতে। এতে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি, মুক্তি মিলেছে চিরচেনা যানজট থেকে। আমরা সবাই এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে এসেছি, যার আগে যে ঝামেলাগুলো হতো এখন যেন সেই ঝামেলাগুলো না হয়। আমরা রাষ্ট্র সংস্করণের জন্য যতদিন লাগে আর কি আমাদের এই কাজ করে যাব। অনেকে হেলমেট পরছে, সেদিকেও পরছে না, সেদিকেও লক্ষ্য রাখছি। একটা জাম টাম দেখতাম এখানে, এখন এটা নাই। ছাত্রছাত্রীরা যে দায়িত্ব পালন করতে, এটা আসলে গর্বের বিষয় আমাদের জন্য। এই স্বাধীন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য আসলে এটা গর্বের বিষয়। এদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে মনিটরিং এ নেমেছেন ছাত্রছাত্রীরা। আড়ত, পাইকারি, মোকাম ও খুচরা বাজার ঘুরে দামের তারতম্য খতিয়ে দেখেন তারা। এ সময় ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান শিক্ষার্থীরা। সড়কের পরিচ্ছন্নতার কাজেও দেখা যায় অনেক শিক্ষার্থীকে। রাস্তায় পড়ে থাকা নানা আবর্জনা সরিয়ে সুন্দর পরিবেশ নিশ্চিতের চেষ্টা করেন তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জামালপুর কারাগারে কয়েদিদের বিদ্রোহে 6 বন্দীর নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 4 জন কারারক্ষী। অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহের চেষ্টা রুখে দিলেন কারারক্ষীরা। কারাগারের নিরাপত্তা নিশ্চিতে অবস্থান নিয়েছেন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকায় কেন্দ্রীয় কারাগারে গুলির শব্দ শোনা যায়। বাইরে থেকে কিছু মানুষ এসে ভাঙার চেষ্টা করে কারাগারের প্রধান ফটক। এ সময় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে বাজানো হয় বিশেষ ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে কারাগারে অবস্থান নেন সেনা সদস্যরা। হয়েছিল, আমরা তাদেরকে শান্ত করেছি, ভিতরে আমরা আমাদের মতো শান্ত করেছি। বড় রকম কোনো ক্যাজুয়ালিটি বা এরকম কিছু আমরা শুনিনি। তবে আমাদের কিছু স্টাফও আহত হয়েছে। বাইরে থেকে কেউ ঢুকতে পারেনি, আমাদের কোনো বন্দিও পলায়ন করেনি। তবে সেনাবাহিনীর টিম যারা চলে এসেছেন দ্রুত, সেনাবাহিনীর যদি সহযোগিতা থাকে, উপস্থিতি থাকে কয়েকটা দিন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। বাংলার সময় আরও থাকছে। সংকট কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি ভোক্তার মহাপরিচালকের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ দুপুর 12টার মধ্যে প্রশাসনকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বিকেল 4:30টার দিকে উপাচার্যের বাসভবনে তালা দেন শিক্ষার্থীরা। 6 দফা দাবির মধ্যে রয়েছে প্রশাসনের পদত্যাগ, অবৈধ উপায়ে দেয়া সকল নিয়োগ বাতিল, ন্যায্যতার ভিত্তিতে হলে আবাসন বরাদ্দ, চিহ্নিত সন্ত্রাসীদের হলে উঠতে না দেয়া, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং 4 মাসের মধ্যে চাকসু নির্বাচনের ব্যবস্থা করা। সকল প্রভাবদের এবং
এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করায় ভিসি ও প্রভিসিকে পদত্যাগ করতে হবে। নতুন প্রশাসন নিয়োগের ক্ষেত্রে চিহ্নিত দালালদের পদায়ন করা যাবে না। অছাত্র চিহ্নিত সন্ত্রাসীরা আবাসিক হলে থাকতে পারবে না। আমরা তাদেরকে একটা তালিকাভুক্ত করছি। আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা এখনো বাসায় অবস্থান করছে, তাদেরকে আহ্বান করব, আপনারা খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন। সাভারের শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। বিশেষ করে এই অঞ্চলের পোশাক কারখানাগুলোতে বাড়ানো হয়েছে টহল, তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স। সকালে উপজেলার জামগড়া এলাকায় পরিদর্শনে আসেন সাভার সেনানিবাসের কর্মকর্তারা। এ সময় তারা জানান, পোশাক খাতের চাকা সচল রাখতে ও বিশৃঙ্খলতা এড়াতে তারা কঠোর অবস্থানে আছেন। এ সময় বিজিএমই এর কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতারা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চায় বলে সব পোশাক কারখানা খোলা রাখা হবে। গেল সপ্তাহের তুলনায় মেহেরপুরের সবজির বাজারে স্বস্তি বিরাজ করলেও বাড়তি মাছ ও চালের দাম। বড় বাজারে নানা ধরনের সবজি আমদানি বেড়েছে। আলু ও পেঁয়াজের দাম ছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। আলু কেজি প্রতি 5 টাকা এবং পেঁয়াজ 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে চালের দাম প্রতিনিয়তই বাড়তির দিকে। বস্তা প্রতি চালের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। পর্যাপ্ত পরিমাণ চাল বাজারে আমদানি থাকলেও কেন চালের দাম বাড়ছে প্রশ্ন ভোক্তাদের। এদিকে সব ধরনের মাছের দামও বাড়তি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচার হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ। বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 সদস্যের শ্রদ্ধা। ভাষা শহীদদেরও স্মরণ, তারুণ্য আর অভিজ্ঞতার মিছিলে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস। নেতারা বললেন, গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই। এই ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।